বন্ধুরা, দুর্গা স্টাইল কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি শীতকালীন বিভিন্ন রকম সবজি নিয়ে তার একটা রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এই সবজিটা বানাই। এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি: বেগুন, শিম, আলু, গাজর, বাঁধাকপি বড় বড় কেটে নিয়েছি। এখানে বাঁধাকপিটা মাস্ট অবশ্যই দিতে হবে, বাঁধাকপিটা না দিলে ভালো লাগবে না। এটা কিন্তু সব মিলিয়ে একটা চচ্চড়ির মতো রেসিপি, খেতে খুব ভালো হয়েছিল। আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। দিলাম। তারপরে শুকনো লঙ্কাটা একটু তেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন। এই সব সবজি রান্নাতে পাঁচফোড়ন অবশ্যই মাস্ট। পাঁচফোড়ন দিতে হবে। পাঁচফোড়নের একটা যেই গন্ধ বেরোবে তারপরে সবজিগুলো যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো আমি এই কড়াইয়ের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এবং সবজিটা এবার আমি আস্তে আস্তে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা বন্ধুরা এখানে একটু বড় বড় করে কাটতে হবে, ছোট ছোট করে কাটলে হবে না। বাঁধাকপিটা বড় বড় করেই কেটে দিতে হবে, তবে ভালো লাগবে। এখানে পারলে আপনারা আরও সবজি দিতে পারেন। এখানে আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন, তাহলেও ভালো লাগবে, বা ফুলকপির ডাঁটাও দিতে পারেন। এখানে আমি অবশ্য দিইনি, চাইলে আপনারা দিতে পারেন, দিলে ভালোই লাগবে। এবার আমি সবজিগুলো সব একে একে কড়াইয়ের মধ্যে তুলে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ সবজিগুলো একটু সিদ্ধ হতে, নরম হতে সময় লাগবে। এক কড়াই হয়ে গেছে, তাই আমি এই জন্য এখানে একটু ঢাকা দিয়ে প্রথমে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। ওই যে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন এক কড়াই সবজি কমে কতটুকু হয়ে গেছে। এখন শীতকালীন সবজি তো খুব নরম হয়, তার জন্য এটা এক কড়াই হলেও প্রথমে দেখালো এটা কমে যেয়ে অল্প হয়ে গেছে। এবারে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর সবজিগুলো আরও একটু মজে যাবে। সেদ্ধ হয়েই গেছে, সেদ্ধ হয়ে কমে গেছে অনেকটা। এখানে যে জলটা বেরিয়েছে সবজি থেকে, জলটা পুরো শুকিয়ে নিতে হবে। এটা খুব অল্প তেলেই করা যায়, সবজিটা অল্প তেলে করলে খেতে ভালো লাগে। এবার আমি লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে আবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে তো লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটাটা মাস্ট অবশ্যই দিতে হবে, নাহলে ভালো লাগবে না। আপনারা চাইলে এখানে মাছের তেল বা মাছের মাথাও দিতে পারেন এই সবজিটার মধ্যে, যেহেতু চচ্চড়ি হচ্ছে তো খেতে ভালো লাগবে। যেহেতু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, তাও এইভাবেও খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তারপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর এখানে আদা বাটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে সবজিটা আরও ভালো লাগবে খেতে। শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার। এই শীতকালীন সবজি থাকাকালীন আপনারা এই বিভিন্ন রকম সবজি দিয়ে এই চচ্চড়িটা রান্না করতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি যে মশলাগুলো দিয়েছিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ, সেইগুলো দিয়ে এগুলো আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে এই সবজি থেকে যে জলটা বেরিয়েছে পুরোটা একদম শুকিয়ে যায়। জলটা না শুকালে খেতে ভালো লাগবে না। দেখুন কত সুন্দর কালার হয়েছে। সবজি সব জল টেনে নিয়েছে, একটুও জল নেই। আর সবজিগুলো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। একদম সবজি যে তরকারি বা চচ্চড়ি যাই বলেন, এটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে ভালোই লাগে। বাড়িতে যদি কিছু না থাকে বিভিন্ন রকম সবজি দিয়ে এইটা বানাবেন, খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এখানে বড়িও ব্যবহার করতে পারেন, বড়ি দিলেও ভালো লাগবে।
কিন্তু এখানে বেগুনটা দিতে হবে, বেগুনটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন সবজিটা রান্না হয়ে গেছে। অল্প এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিতে একটু সামান্য মিষ্টি না দিলে ভালো লাগে না, নুন তেল হলুদের ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। এরকম একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে একদম সবজিটা পুরো রেডি। বন্ধুরা অনেকেই মানে ভাত কম খায়, ডায়েটের জন্য সবজি দিয়ে বেশি খেতে পছন্দ করে। আর এরকম সবজি খাওয়া অনেক উপকার স্বাস্থ্যের পক্ষে। তাই ভাত কম নিয়ে সবজি দিয়ে খেলে ভাতটা কম খাওয়া হয়, সবজিটা বেশি খেলে শরীরের পক্ষে অনেক উপকার হবে। দেখুন পুরো একদম কি সুন্দর মজে গেছে সমস্ত সবজিগুলো, একদম রেডি হয়ে গেছে পুরো। এরপরে আমি এটাকে ঢেলে নেব। দেখুন তুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। সবগুলোই সবজি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আপনারা যদি চান তো এরকম বিভিন্ন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করি, তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবেন এবং আমার পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখুন সবজিটা আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে শীতকালে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।